জাতীয় নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হলেও গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেওয়া হবে না, এই মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে ছিল 11 দলীয় ঐক্যের সেমিনার। সেখানে তিনি বলেন, ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করা হলেও জনগণের অধিকার প্রশ্নে দেয়া হবে না বিন্দুমাত্র ছাড়। অনুষ্ঠানে দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বক্তারা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ প্রণয়নের দাবিতে সরব 11 দলীয় ঐক্য। গণ অভ্যুত্থানের মাস জুড়ে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছিল জাতীয় সেমিনার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অংশ নেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। সরকারকে উদ্দেশ্য করে তারা বলেন, দেশে অস্থিতিশীলতা এড়াতে গণভোটের রায় বাস্তবায়ন জরুরি। তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে জাতীয় সংকট তৈরি করছে বিএনপি। জুলাই সনদকে অপমান করে অশ্লীল বাক্যবাণে তারা জুলাইকে জর্জরিত করার চেষ্টা করছে, আর বিএনপি জুলাই যোদ্ধাদেরকে ডেকে কান্নাকাটি করে। জাতির সাথে তামাশা বিএনপি যদি বন্ধ না করে, তাহলে বিএনপির পরিণাম ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা ক্ষান্ত হওয়ার পাত্র নই। হয়তো আলাপ আলোচনার মাধ্যমে হবে, না হলে বল প্রয়োগের মাধ্যমে হবে। জনগণের যে রায়, তার বাইরে এসে আপনি আধাটা মানবেন না, সেটা হওয়ার আর কোনো সুযোগ নেই। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদ নির্বাচনে 11 দলীয় জোটকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে, কিন্তু গণভোটের রায়কে অগ্রাহ্য করা যাবে না। নির্বাচনে এই ষড়যন্ত্রের ফল মেনে নিলেও আমরা গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেব না। এখানে সংশোধনী কমিশন করার জন্য গণভোট হয়নি। গণভোট হয়েছে দেশের পচা রাজনীতির আমূল পরিবর্তন সাধনের জন্য, ফ্যাসিবাদের মূল কেটে দেওয়ার জন্য আমরা সেই সংস্কার চাই। বিএনপি জুলাই সনদ নিয়ে তামাশা শুরু করেছে এমন অভিযোগও তোলেন তিনি। বলেন, যারা জনমত নিয়ে প্রশ্ন তোলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তারা তখন সবকিছু মেনে নিয়েছিলেন, এটা আসলে তারা মনের দিক থেকে মেনে নেন। রাজনৈতিক দল কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির সাথে যদি এই ধরনের তামসা এবং প্রতারণা করা হয়, তাহলে ভবিষ্যতে মানুষ রাজনীতিবিদদেরকে আর সম্মান করবে না। জুলাইকে অপমান না করার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, যারা 24-এর গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর সামনে খালি হাতে দাঁড়িয়েছিল, তারা আজও সজাগ। কেউ স্বাধীনতার সীমা লঙ্ঘন করে জুলাইকে অপমান করার দুঃসাহস আর দেখাবেন না। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।